সবুজ ফাইল, এই সবুজ ফাইলই এখন খবরের শিরোনামে। প্রশ্ন একটাই, কি আছে এই সবুজ ফাইলে? অবশ্যই জানাবো আপনাদের এই সবুজ ফাইলে কি আছে। তল্লাশি হয় 100 কোটি টাকা পাওয়া যায়। প্রতীক জৈন অর্থাৎ টার্গেট আইপ্যাকের অফিস এবং তার বাড়ি পৌঁছে গেল কেন? হ্যাঁ, এই সবুজ ফাইলই এখন গোটা রাজ্যের মানুষের কাছে কৌতূহলের বিষয়। সবুজ ফাইল, এই সবুজ ফাইলই এখন খবরের শিরোনামে। প্রশ্ন একটাই, কি আছে এই সবুজ ফাইলে? কি এমন গুরুত্বপূর্ণ বিষয় আছে এই সবুজ ফাইলে লুকানো, যেটা নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তড়িঘড়ি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে পৌঁছে যেতে হয়েছিল শীতের 7 সকালে। সঙ্গে ছিলেন সিপি মনোজ বর্মা। হ্যাঁ, এই সবুজ ফাইলই এখন গোটা রাজ্যের মানুষের কাছে কৌতূহলের বিষয়। অবশ্যই জানাবো আপনাদের এই সবুজ ফাইলে কি আছে। তবে তার আগে ঘটনার যে পরাক্রম, ঘটনার যে ঘনঘটা, বলা যায় যে নাটকীয় মোড়, কার্যত অনেক কিছুই ফ্ল্যাশব্যাকে যেন মনে করিয়ে দিল আমাদের। ঠিক এমনটাই দাবি বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাজীব কুমারের বাড়িতে সিবিআই তল্লাশির দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ধর্ণা দিয়েছিলেন, সেটাও মনে করালেন শুভেন্দু অধিকারী। আর তৃণমূলের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এটা কি একটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ? ইডিকে কাজে লাগিয়ে রাজনৈতিকভাবে তৃণমূলকে দমাতে এটাই কি একটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ? এটাই কি ইডি মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাজ? যদি আমাদের ইনকাম ট্যাক্স নিয়ে, দলের কোন ইনকাম ট্যাক্স নিয়ে যদি সমস্যা ছিল, তাহলে আমাদেরকে নোটিশ পাঠাতে পারত। এইভাবে একেবারে শীত ঘুম ভাঙতে না ভাঙতেই 7 সকালে প্রতীক জৈন অর্থাৎ টার্গেট আইপ্যাকের অফিস এবং তার বাড়ি পৌঁছে গেল কেন? কারণ আইপ্যাক শুধু আইপ্যাক নয়, 2026-এর নির্বাচন রণকৌশল রচনাকারী তৃণমূল কংগ্রেস কর্মীর এই সংস্থা আইপ্যাক, যারা 2026-এ তৃণমূল কিভাবে লড়বে, কোথায় কোথায় কি স্ট্র্যাটেজি হবে, কারা কারা প্রার্থী হবেন, কি রণকৌশলে এগোবে, কোন পদাধিকারী কোন জেলা কোন কেন্দ্রে, তার সমস্তটাই নাকি তৈরি করে দিচ্ছে এই আইপ্যাক। তাহলে আইপ্যাকের অফিস এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে নিশ্চয়ই তৃণমূলের অনেক কিছু থাকবে যা গোপন। আর সেটা অর্থাৎ নির্বাচনী রণকৌশল জানতে পারাটা একটা দলের কোমর ভেঙে দেওয়ার মতো। মানে ওই যে বাড়ির ভেতরে যদি 5-6 জন স্টুডেন্ট থাকে, তার মধ্যে একজন স্টুডেন্ট যদি খুব মেরিটোরিয়াস থাকে, সে কোন সিলেবাসে পড়ছে, কোন সাজেশনে পড়ছে, সেটা জানতে পেরে যাওয়াটা বাকিদের কাছে যেমন কৌতূহল থাকে, ঠিক তৃণমূলের কাছে তাদের নথি পেয়ে যাওয়াটা বিজেপির কাছে কৌতূহল এবং তাদের কাছে একটা বড় পাওয়া, বড় হাতিয়ার। ঠিক এমনটাই দাবি করা হচ্ছে, এ দাবি আমাদের নয়, ঠিক এমনটাই অভিযোগ বা দাবি করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। সমস্ত হার্ড ডিস্ক নিতে এসেছিল ইডি, এটা কি ইডির কাজ? নির্বাচনী নথি নিতে এসেছিল ইডি, এটা কি ইডির কাজ? তাহলে কিসের সন্ধানে ইডি আইপ্যাকের অফিসে এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে শীতের 7 সকালে? সূর্য উঠতে না উঠতেই পৌঁছে গেল এবং তারা পৌঁছেছেন, খবর পেয়ে পৌঁছে গেলেন সিপি মনোজ বর্মা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আসি এই প্রশ্নের উত্তরে যে এই সবুজ ফাইলে কি আছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে গেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কারণ তল্লাশিতে সহযোগিতা না করা, তল্লাশিতে বাধা, এই অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই অভিযোগকে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে ইতিমধ্যেই ইডি পৌঁছে গেছে কলকাতা হাইকোর্টে। তার কারণ এই যে ফাইল দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রতীক জৈনের বাড়িতে ঢুকছিলেন তখন তার হাতে এই ফাইল ছিল না এবং কোনো রকম কোনো নথিপত্র ছিল না। 10 মিনিট, মাত্র 10 মিনিট
10টা মিনিট ছিলেন লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে। সেখান থেকে বেরোনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেখা গেল এই ফাইল। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ফাইল রেড চলাকালীন এলো কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে? এই অভিযোগ, এই দাবিকে সামনে রেখে, এই দাবি আমাদের নয়, ইডির তরফ থেকে এই দাবি করা হয়েছে। এই দাবি, এই অভিযোগকে সামনে রেখেই ইডি পৌঁছে গেছে কলকাতা হাইকোর্টে। তাহলে কি কি হতে পারে? তাহলে কি কোনো রকম আরও জটিলতা বাড়বে 2026 নির্বাচনের আগে? বড় ধাক্কা কি তৃণমূলের 2026 নির্বাচনের আগে? তাহলে কি তৃণমূলের কোমর ভাঙতেই ইডিকে দিয়ে বিজেপির এই রেড, যেটা অভিযোগ করছে তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়ে দিয়েছেন এই সবুজ ফাইলে কি আছে। আমার দলের গুরুত্বপূর্ণ নথি, যেটা আমার দলের অধিকার, আমার দলের গুরুত্বপূর্ণ নথি, গোপনীয় নথি, যেটা দলের স্ট্র্যাটেজি ঠিক করছে, সেটা রয়েছে এই সবুজ ফাইলে। এমনটা জানিয়েছেন সাংবাদিকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটা তিনি বেহাত হতে দেবেন না। সেটা একমাত্র তার দলের সম্পত্তি, কোনো রকম কোনো বেআইনি বিষয় নয়। এটা দলের নির্বাচনী গোপন নথি, যেটাতে কোনো কারচুপি, কোনো দুর্নীতি, কোনো কিছু নেই। সে কারণেই তিনি নিজে হাতে করে নিয়ে ইডি তার বাড়িতে থাকার সময়, মানে প্রতীক জৈনের বাড়িতে থাকার সময় তিনি বেরিয়ে যাচ্ছেন। আর এখানেই তৈরি হয়েছে জটিলতা। যদিও সেখানে কোনো দুর্নীতি, কোনো কারচুপি, কোনো চুরি করা নথি নাও থাকে, এমন কোন গোপনীয় নির্বাচনী নথি হতে পারে যেটা ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রেড চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বেরোলেন? এখানেই তৈরি হয়েছে জটিলতা। ইডি পৌঁছে গেছে কলকাতা হাইকোর্টে। দেখুন, পুরোটাই যেটা অ্যাজাম্পশন, যেটা কল্পনা করা হচ্ছে, যেটা ধারণা করা হচ্ছে রাজনৈতিক মহলে, এই ফাইলে দলেরই গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। সে কারণে সিপি এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা এই বাড়িতে গিয়ে সেই সবুজ ফাইল নিয়ে এসেছে। পুরোটাই ধারণার উপর বলা হচ্ছে। আর মুখ্যমন্ত্রী যেটুকু সাংবাদিকদের জানিয়েছেন, তার গোপন নথি, অর্থাৎ দলের নির্বাচনী গোপন নথি। এবার সেটা তিনি রেড চলাকালীন নিয়ে বেরোতে পারেন না। তার কি আইনি জটিলতা, তার জন্য বিচার ব্যবস্থা রয়েছে, তার জন্য আমরা কেউ নই সেটা নির্ধারণ করার, ঠিক করার। কিন্তু যা পরিস্থিতি উঠে এসেছে, যা যুক্তি তর্ক, যুক্তি পাল্টা যুক্তি, অভিযোগ পাল্টা অভিযোগ, সেটাই তুলে ধরলাম আপনাদের সামনে। এবার আপনারাই বলুন, এই সবুজ ফাইলে আর কি থাকতে পারে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুকে করে আগলে নিয়ে বগল দাবা করে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে গেলেন? ঠিক কি? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন এখানে দলের গোপন নির্বাচনী নথি রয়েছে, এটাতে কোনো সমস্যা নেই। How to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister, who cannot protect the country, and he's taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side, the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disk, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. আপনাদের মতে কি? আর আরো একটা প্রশ্ন আপনাদের কাছে রাখবো, প্রত্যেকবার এরকম বড় নির্বাচনের আগেই কেন এই ধরনের ইডি রেড, সিবিআই রেড,
এটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে। বেশ কিছু সাধারণ মানুষও তারাও কিন্তু জানতে চাইছেন যে সত্যি কি ইডি সিবিআইকে বিজেপি কাজে লাগাচ্ছে? নির্বাচনী রণকৌশল চুরি করতে কি তাহলে এবার ইডিকে দিয়ে অমিত শাহ কাজে লাগাচ্ছে? সত্যি কি এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ? এটাই এখন বড় প্রশ্ন। সবুজ ফাইলে আছে এটা কি? মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন, আপনারা কি বলতে চাইছেন বলুন কমেন্টে এসে। এর আগে আমরা লাল ডায়েরি দেখেছি, এর আগে আমরা কালো ডায়েরি দেখেছি খবরে, এবার সবুজ ফাইল। এটাই এখন সম্ভবত হাই টিআরপিতে থাকা একটা ফাইল, সবুজ ফাইল। কি আছে তাতে? এটা এরপর শুক্রবার সম্ভবত শুনানি রয়েছে, শুক্রবার এই মামলা উঠবে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। এখন দেখার ঠিক কি হয়, কি আসে এই সবুজ ফাইলের ভেতর থেকে, কোন রহস্য কি বেরিয়ে আসে সেটাই এখন দেখার। এবং সত্যি আরও একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে তাহলে তৃণমূলের এই 2026 নির্বাচনের আগে ইডি রেড সত্যি কি একটা বড় ধাক্কা? সত্যি কি একটা বড় ধাক্কা ইডি, বিজেপি ইডিকে দিয়ে দিচ্ছে তৃণমূলকে? নাকি শুভেন্দু অধিকারী যে দাবিটা করেছেন যে কেন আইপ্যাকের দপ্তরে তৃণমূলের সবকিছু থাকবে, ভোটার লিস্ট আইপ্যাকে থাকবে কেন? এখন বলছেন প্রার্থী তালিকা আইপ্যাকে থাকবে কেন? প্রার্থী তালিকা তো টিএমসি অফিসে থাকবে। বিজেপি কোনোভাবেই আইপ্যাককে কাজে লাগাচ্ছে না। এটা তাদের একেবারেই তাদের দফতর, তাদের সংস্থা, তাদের পুরো বিষয়টি তাদের মতো করে তারা রুটিন তল্লাশি করছে। এটা তাদের আইনি তাদের প্রক্রিয়া। যদিও ইডির তরফ থেকে যে দাবি করা হয়েছে, জানানো হয়েছে দিল্লিতে থাকা পুরনো কয়লা কেলেঙ্কারি, কয়লা মামলায় এই ইডির প্রতীক জৈনের বাড়িতে এবং অফিসে হানা পুরনো কয়লা মামলায় তাহলে কি শুধু মোটা টাকার সন্ধান, নাকি সত্যি নির্বাচনী নথি, হার্ড ডিস্ক, নির্বাচনী নথি সহ গোপন কিছু নথি, প্রার্থী তালিকা, প্রার্থী পদ, এই সমস্ত কিছুই ইডির কাছে ছিল তল্লাশির বিষয়? জানাতে ভুলবেন না। আর তার আগে অবশ্যই শুনুন শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ এবং পাল্টা অভিযোগ করছেন। কেন্দ্রীয় সংস্থা, সাংবিধানিক সংস্থার কাজে এর আগেও হস্তক্ষেপ করেছেন। 2021 সালের তিনি নিজাম প্যালেসে ধর্ণা দিয়েছিলেন সিবিআই অফিসে। ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, সুব্রত মুখার্জিদের গ্রেপ্তারের বিরুদ্ধে। এবং মুখ্যমন্ত্রী এর আগে রাজীব কুমারের বাড়িতে যখন সারদা মামলা নিয়ে রেড হয় সিবিআইয়ের, সেদিনও তিনি সিপিকে নিয়ে ধর্ণা দিয়েছিলেন কলকাতাতে, ধর্মতলাতে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দান।